এজমা কি আছে, জিতেহাদ, এগুলো আমরা মানি না। আপনি তো কোরআনও মানেন না, হাদিসও মানেন না, শুধু মানেন চাপাবাজি আর সাদাবাজি। বলেন আপনাদের জীবন যারা একথা বলে যে জামাত ইসলামী বাংলাদেশ, এখানে ইসলাম শব্দ থাকা যাবে না, শুধু জামাত বাংলাদেশ। আপনারা দলিল দিচ্ছেন যে আমরা কোরআন আর হাদিস মানি, বাকি কিছু মানি না। ওনারা যা করে কোরআন হাদিসে পড়ে না, আপনি যা করেন ওটা কোরআন হাদিসে পড়ে। আপনার চাপাবাজি আর সাদাবাজি কোরআনের কোন জায়গায় আছে আপনি দেখেন তো। সেদিন একটা হাদিস পড়ছিলাম জেলা ইউনিটের বৈঠকে, বিশ্বনবী জানিয়েছেন আনাবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস, একটু খেয়াল করে শুনবেন। নবীজি বলেন যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের দায়িত্বে নিয়ে নাও, তাহলে দুইটা শাস্তি ওই দিন থেকে তোমার শুরু হয়ে যাবে। আবার বলছি, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, জোর করে হোক, জবরদস্তি করে হোক, দখল করে হোক, সাদাবাজি করে হোক, যেভাবেই নিজের দায়িত্বে যদি নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার শাস্তি হবে দুইটা। এক নম্বরে ফালাইসা মিন্না, আমি নবী বললাম তুমি আমার উম্মত আর নেই। একজন বলছে সুবহানাল্লাহ। নবীজি বলছে ফালাইসা মিন্না, তুমি আর উম্মত নেই। বলেন তো, ইহুদিরা নবীর উম্মত, খ্রিস্টানরা উম্মত, হিন্দুরা উম্মত, বৌদ্ধরা উম্মত, ওরা মারা গেলে জানাজা হয়। বলেন বলেন, তাহলে যেই মুসলমান দাবি করে নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেল, তাহলে ওর জানাজা পড়ে কবরে দিয়ে কি লাভ হবে? আপনি তো নবীর উম্মতই নেই। যদিও ভাষাটা একটু কড়া হয়ে যাচ্ছে, বাস্তবতা এটাই। যারা অন্যের সম্পদ আজ নিজের দখলে নিয়ে বহু আনন্দে আছেন, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। এবার আপনি হাদিসের এই প্রথম অংশ অনুযায়ী বলেন, বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? বলেন বলেন, নাম ধরবো। এ রাজশাহীতে বহু অলি আল্লাহর নাম আমি জানি। দুই নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আমার তো হাদিস পড়ার পর থেকে ভয় যে 1 বছর 1 মাসে বহু নবীর উম্মত দাবিদার খারিজ হয়ে গেছে। আমি আমার কুষ্টিয়ারটা জানি, বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই। ইহুদি মরে গেলে যদি আমার জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা আর নেই, ও মরে গেলে আমার জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমামও যদি এসে জানাজা পড়াই কবুল হবে? বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় তার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। দেখেন স্যার বলছে ঠিক। 2 নম্বরটা যেহেতু আরো কড়া, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি, এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা, এখন তারা ফেরত পেয়েছে। এটা চিন্তায় বলে না নিজের জিনিস নিজে ফেরত পাওয়া। আপনার কোনো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। আরে এত দেরি করলে তো সমস্যা, ওখানে একজন বসে থাকবে না। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুট সুখেরই গোলা চামেলি বকুল। আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান